হচ্ছে শয়তানের সবথেকে বড় হাতিয়ার, পুরুষকে ঘায়েল করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য। কিন্তু হাদিসে আছে, নবীজি বলেছেন, একজন নেক সালেহ মেয়ে, পর্দা নসিবা মেয়ে, মুসল্লি দিনদার মেয়ে, মুমিনা মেয়ে একটা মকবুল ফেরেশতার থেকেও আল্লাহর কাছে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নোংরা নারী হচ্ছে শয়তানের আর একটা ছায়া। শয়তানকে যদি দেখতে হয়, ওই নোংরা নারীটাকে দেখো। মদের মধ্যে আকর্ষণ আছে, জুয়ার মধ্যে আকর্ষণ আছে। আকর্ষণটা বলে দিই, আমি মাঝে মাঝে বাসে সফর করতাম অনেক দিন আগে, এখন 12 বছর হলো বাসে চাপা ছেড়ে দিয়েছি। আমি আপনাদের রাজারপুর মাদ্রাসা, শেখপাড়া মাদ্রাসা, আপনার ইসলামপুর বাসে এসে জলসা করে গেছি। কিন্তু তখন অতটা পড়ার চাপ ছিল না। এখন মাদ্রাসার ক্লাসের চাপ, অনেক কষ্ট, দূর থেকে আসা, গাড়ি নিয়ে আসে। শুনে বাসে যখন চাপটা, বাসের ওপরে জো খেলা হতো, স্টেটাস বলে, কি বুঝলি? আমি একবার বর্তমানে ছাদে চেপেছি, নিচে জায়গা পাই। তার বললাম, ইয়ং স্টার ছিলাম তখন, ছাদেই যাব, কিছু হলে ঝামলে এই নিয়ে চেপেছি। রক্ত গরম, দেখছি স্টেটাস চলছে। স্টেটাসের আকর্ষণটা শুনেলেন জুয়ার কিরকম। তাদের কিছু নিজস্ব লোক আছে, এই যখন চালতে বসলো, তখন এদের লোকগুলো এসে বসলো, পয়সা দিলে প্রথমেই এমন কায়দা করে মারলে, যত যে ঘরগুলোই মেরেছে 500 দিয়েছে, 1000 পেয়ে গেল। ও দিয়েছে 500, ডবল 1000 পেয়ে গেল। যারা ব্যবসায়ী আছে, মাছ বিক্রি করে আসছে, চাল বিক্রি করে আসছে, সবজি বেচে আসছে, পকেটে পয়সা আছে, দেখতে সারা দারুণ তো, ওর টাকা পড়ছে। তাহলে সারা আমারও যদি কিছু এই 5000 টাকা ইনকাম করেছে, এটা যদি 10 হয়ে যায়, তা আরো ভালো হবে। আকর্ষণ, শয়তানের কাজ। দিল, প্রথম 500 দিয়েছে, ডবল পেয়ে গেল, 1000 টাকা পেয়ে গেল, জমে গেল। এরপরে সে চিন্তা করলে, যা হবে হবে, 5000 দিয়ে দিই, তাহলে 10000 পেয়ে যাবো। যেমনি দিয়েছে, 5 করে 5টা 15টা 20টা ঘরে লেগেছে। এমন ভাবে গতি চাললে সব মালগুলো গুটি নিল, সব ঘর চলে। এটা হচ্ছে শয়তানের আকর্ষণ। লটারি কেন আকর্ষণ? 500 লোক লটারি কেটেছে, একজন আর 5 লাখ পড়ে গেল, ও ওর পড়েছে, তাহলে সারা কালকে আমি আবার কাটবো, আমার পড়বি। ঠিক কি না? শয়তানের কাজ, আকর্ষণ আছে। সুদ খেয়ে একটা লোক বড় পয়সা করেছে, ইসলামপুর বাজারে বিরাট বিল্ডিং করেছে। আপনি বললেন এত বড় লোক হয়ে গেছে সুদ খেয়ে, তাহলে সারা আমি সুদ খাই, তার মধ্যে বড় লোক। এবার বড় লোক তো হয়েছে, তাকে জিজ্ঞেস কর তার জীবনে শান্তি আছে নাকি। চ্যালেঞ্জ ছুড়ে বললাম, গুনে গুনে চলে যান, যতগুলো ধনী আছে তাদেরকে জিজ্ঞেস করো। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, টাকা হবে, 4 চাকা থাকবে, পয়সা থাকবে, বড় বড় বাড়ি হবে, আলিশান বাড়ি, কিন্তু তাদের পরিবারের শান্তি থাকবে না, যেহেতু হারাম ইনকাম ঢোকার কারণে। আপনাকে বলে দিই, 1 লাখ টাকা বেতন পায়, ধোকাবাজি করে টাকা কামায়। আপনাকে দেখি, আমি নাম করবো না অফিসারদের, কোন কোন অফিসে, যতগুলো ভারতের অফিস আছে সব জায়গায় ঘুষ চলে। ঠিক বলছি না ভুল বলছি? শুধু তাই নয়, সরকারের লক্ষ্য রাখা দরকার। হাজার হাজার টাকা লুট করেছে এই অফিসাররা, খালি আধার কার্ড ঠিক করতে গিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? আমি নিচে দিয়েছি, প্রমাণ আছে, 300 করে টাকা আধার কার্ড ঠিক করতে। বাস্তব কথা বলছি, সরকার কি খোঁজ নিয়েছে যে 300 করে টাকা একটা আধার কার্ড ঠিক করতে? তাইলে আমি বলবো, ঠিক করতে 300 নয়, 500 দেবো। যে হারামখোরের বাচ্চা অফিসার গোলমাল করেছে, নামটা তার ফাঁসি দরকার, তার জেল হওয়া দরকার। বুঝতে পেরেছেন না? পারেন দেখেননি, বাঁকুড়ার একটা ছেলের নাম কি দত্ত লিখে দিয়েছে, কি কুত্তা। ঠিক কি না? যে লিখেছে সেই হারামখোরের গলায় পটি পরিয়ে তাকে কুত্তা করা দরকার ছিল। তো সে যা দিয়েছে না বিডিও অফিসারকে, ওই বিডিও অফিসারকে কুত্তা বানিয়ে ছেড়েছে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এরকম কেউ ভুল করলে তাকে কুত্তা বানিয়ে ছাড়ো সেই অফিসার। এত বড় ভুল হতে পারে? আমি আমার যখন আধার কার্ড করছি, ফটফট টিপে দিলাম, ভাই বন্ধ কর,
দিয়ে নামটা ভালো করে দেখ। বলছে অত সময় লাগলো, কানে চড়িয়ে সুজা করে দেবো, যতবার বলবো ততবার। তার মানে তুই আমাকে টাইপ করতে দে, আমার নামটা আমি টাইপ করবো, আমার বাপের নাম আমি টাইপ করবো। 100 জনের মধ্যে 90 জনের ভুল। কাকে কাজ দিয়েছে, কে কাজ করছে? চুরি আর করাপশনে ভরে গেছে। আমার ভাই রাগ করবে, কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে যে জানি না হারাম হালাল কোনটা। এরকম হাজারো মুসলমান অফিসার আছে যারা হারাম ইনকাম করে সন্তানকে খাওয়াচ্ছে, দিয়ে বলে বইয়ের শান্তি নাই, পেটে ব্যথা, একে পাচ্ছি না, এটা হচ্ছে না। আমাদের তো 8,000 10,000 মৌলবীদের 5,000 বেতন, ঠিক কি না? আবার আপনাদের এলাকায় আছে ফ্রি ইমাম, ঠিক কি না? এ কথা বলেন না কেন? বিনা পয়সায় মসজিদ নাই ইমামে আছে না? অনেক মসজিদে পয়সা দেয় না, খালি জুম্মার ইমাম আছে। 2500 পায়, লেখে নিয়ে যান। যদি এইখানে কেউ দামি মুফতি থাকে তার কাছে ফতোয়া নেবেন। আমি ইয়াসিন বলে যাচ্ছি, যারা বিনা পয়সায় ইমামতির পেছনে নামাজ পড়েন তাদের নামাজ হয় না। কাগজ টাকা নোট করুন, নামাজ হবে না। কেন জানেন? আপনি তো চাইছেন বিনা পয়সার মৌলবি চাইবেন, এই মৌলবিটা যাবে। আমাকে যদি বলেন বিনা পয়সায় নামাজ পড়া, ঝাঁকা মেরে তাই চলবে এখান থেকে। আপনি কি বলছেন? আপনার এলাকায় যারা স্কুলের টিচার আছে তারা বিনা পয়সায় টিউশন পড়ায় তো? কথা বলে না কেন? বিনা পয়সায় পড়ায়। তাকে বলতে পারবেন না যে ভাই সালা বিনা পয়সায় পড়া, মাস্টার হয়েছিস? বলেছে কেউ? চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এরা মৌলবীকে বলে বিনা পয়সায় কোরআন পড়া, ঠিক কি না? 10 টাকা দিতে গায়ে লাগে, 10 টাকা দিতে। সেই সমাজের আমি বলে যাচ্ছি, যত নিজেকে ইমানদার বলো, কখনো ইমানদার হতে পারে না যারা পয়সা, কোরআন পয়সা দিয়ে পড়াতে চাই না, অথচ ইংরেজি বাংলা অঙ্কর মাস্টারকে 500 টাকা করে বেতন দেয় মাসে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আল্লাহর কসম করে বলছি, সবাই বলুন পৃথিবীর সব থেকে দামি কিতাব কোনটা? কোরআন। এটা মুখে বলছেন না অন্তর থেকে বলছেন? কখনো অন্তর থেকে বলেন না। যদি অন্তর থেকে হতো তাইলে ইমামের বেতন 10,000 হতো, বিনা পয়সার মৌলবি খুঁজতেন না, গায়ে মুখ হেলে পাবে। আর আমি বলে যাচ্ছি, 1000 টাকার ইমামের পেছনে নামাজ হবে না। 10 দিনে 100 টাকা শেষ, 100 টাকা করে সংসারে। 11 দিনের মাথায় যখন জোহরের নামাজের নিয়ত করবে, বলবে আজ রাতের বেলায় সারা মাইক বেচে দেবো, সব বেচে দিয়ে পালিয়ে যাবো। এটা হচ্ছে সূরা ফাতিহা। আমি হক কথা বলে যাচ্ছি, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাকে যদি কেউ বলে পশ্চিম বাংলা মসজিদে ইমামতি করতে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, নাকোদা থেকে শুরু করে টিপু সুলতান মসজিদ থেকে শুরু করে যত দামি হাওড়া হুগলি কলকাতায় যত দামি মসজিদ আছে, আমাকে ইমাম রাখতে পারবে না। আমাকে 3 লক্ষ টাকা বেতন লাগবে মাসে। যদি কেউ বাপের বেটা দাঁড়িয়ে থাকেন, সে আমাকে প্রশ্ন করো যে তুমি কি মৌলবি হে যে তোমাকে 3 লাখ টাকা লাগবে? তো আমি জিজ্ঞেস করবো, তোমার কি প্রফেসর বে যে 90,000 টাকা বেতন লাগবে? কথাটা বুঝতে পারেননি? স্কুলের মাস্টার ক ঘন্টা পড়ায়? ইমানদারির সঙ্গে বলবে। কখন? 11টায় স্কুল শুরু হয়, কটায়? 11টায়। 11টায় শুরু হলো, 11, 12, 1, 2, 3, 4 ঘন্টা, 6 ঘন্টা। তার মধ্যে 1 ঘন্টা টিফিন, কত হলো? 5 ঘন্টা, তাই না? 5 ঘন্টায় যদি কেউ 70,000 আর 50,000 বেতন পায়, তোমার মসজিদে যে 24 ঘন্টা ডিউটি দিচ্ছে, সে কত বেতন পাওয়া দরকার? বিবেককে জিজ্ঞেস করেছে? কত লোক? হ্যাঁ, অনেকজন বলছে চাইলে বলছে মৌলবীর লোক। তো যদি হিম্মত থাকে বলে দাও সরকারি বেতন মাস্টাররা দিবে কেন? বড় কষ্ট লাগে। শুনে নেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই গগনপাড়ার মাটিতে, যারা ডাক্তার আছে, মাস্টার আছে, প্রফেসর আছে, তারা কাগজ থাকে তা নোট করুন। কাল থেকে এই মাদ্রাসাগুলো আর জায়গা থাকবে না, প্রত্যেকটা মাদ্রাসায় ছেলে নিতে পারবে না। যদি খালি বলে ইমামের বেতন 50,000, মাদ্রাসার মৌলবীর বেতন 50,000 টাকা, এরা বলবে হুজুর আমার একটা ছেলেকে মৌলবি করে দেন, রানা ভাত পাবে, 50,000 বেতন পাবে। সবাই জানে মাদ্রাসায় মৌলবি হলে দৌড়ে দৌড়ে চাল আদায় করবে আর ইমামতি করবে 2,500 5,000 মৌলবি করে লাভ নাই। ছেলেকে ডাক্তার মাস্টার কর, অনেক টাকা ইনকাম করবে,
তুমি তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, তুমি আল্লাহকে ভালোবাসো না, কোরআনকে ভালোবাসো না, দুনিয়া ভালোবাসো? তুমি কিভাবে জবাব দেবে? তুমি নিজে চিন্তা করো, নিজের হৃদয়কে জিজ্ঞেস করো। আপনারা বলছেন চলুন গুজরাটে দেখাবো। আমি 12টা বছর পড়েছি, আমার এমনও সাথী আছে তোমাদের গোদল পাড়াটা কেনার মতো ক্ষমতা রাখে। গুজরাটে এমনও ধনী আমার সাথী আছে, এই গোটা গোদল পাড়াটা একদিনে কিনবে, তারপরও তার বাপের একটা কোণ খুঁজবে। তোমরা জানো, উলামাদিকে জিজ্ঞেস করো, যিনি একজন আমির সাহেব মুফতি ইসমাইল লাট সাহেব, তিনি এমনি ছেলে নয়, তিনি তবলিগের এমনি মুবাল্লিগ নয়, সে হচ্ছে 50 কোটি টাকা বাপের প্রপার্টির মালিক। এবং সুবহানাল্লাহ, দিনের খিদমত করছে, বাপ আলেম করেছে, মুফতি করেছে ছেলেকে, 50 কোটি টাকার মালিক। ভাবতে পারে গোদলপাড়ায় আছে কেউ 50 কোটির মালিক? কথা বলে না কেন? না, শুধু তাই নয়, জানেন গুজরাটের আর একজন আহমদ লাট সাহেব, তিনি বাপতি সম্পত্তি ভাগ পেয়েছে 75 থেকে 80 কোটি টাকা। ভাবতে পারে কত টাকা সম্পত্তি ভাগ পেয়েছে? মুর্শিদাবাদে কেউ 100 কোটির মালিক না, ঠিক বলছি না ভুল বলছি? 100 কোটির মালিক মুর্শিদাবাদ জেলাতে না। বড় কষ্ট লাগে। সে হচ্ছে আলেম মোল্লা আহমদ লাট সাহেব, মুফতি ইসমাইল। বড় কষ্ট লাগে। আর আমাদের দেশের বড় লোকরা বলে গরিবের ছেলে মাদ্রাসায় পড়ে, মৌলবীর ছেলে মাদ্রাসায় পড়ে। কে বললো তোমাকে আপনার ছেলে হাফিজে কোরআন হয়ে ডাক্তার হবে, হাফিজে কোরআন হয়ে মাস্টার হবে? সে কোনদিন নিজের জমিনকে বিক্রি করবে না। আজকে বলে দিই, আমি চ্যালেঞ্জ করছি, বহরমপুরের যতগুলো ডাক্তার আছে তাদেরকে বলবেন আর আমার এই ভিডিওটা দেখাবেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গোদলপাড়ার মাটিতে, এরা সব নেমো খারাপ মুসলমান হওয়ার পর। যদি বলেন কেন, দাদিকে জিজ্ঞেস করো যে তোর দাদির জন্ম, তোর বাপের জন্ম কি করে হয়েছিল, সিজার করে না নরমাল? এরা বলছে সিজার করা বাচ্চার ব্রেন ভালো, ব্রেন তেজ হবে। সেই মূর্খ ডাক্তারকে বলছি, একটা এমএ পাস ছেলে এই বছরে যে এমএ করেছে তাকে নিয়ে আসো, তাকে যদি একটা অঙ্ক দেবো, সে যদি ক্যালকুলেটর না খুলে আমি কানটাকে ঢুকে দেবো। ক্যালকুলেটর খুলতে হবে। হ্যাঁ, কত বছর আগে, 50 বছর আগে করেছে। তোর দাদুকে জিজ্ঞেস কর। বর্তমানে একটা দোকান আছে, ওষুধের দোকান। কি বুঝলেন? ওষুধের দোকানের নাম হচ্ছে শ্রীচরণ সাধু মেডিকেল হল। যে ব্যাঙ্গালোরের ওষুধ ওই দোকানে পাওয়া যায়, কলকাতায় যেটা পাওয়া যাবে না ওনার কাছে পাওয়া যাবে। বিরাট দোকান, সব থেকে বড় দোকান, ব্যাঙ্গালোরের ওষুধও পাওয়া যায়। সেই দোকানে আমি একবার ওষুধ আনতে গেছি, তো কিছু ওষুধ নিয়েছি। আমি বললাম দাদা ক্যালকুলেটারে একবার হিসেবটা দেখেন না। সে আমার দিকে তাকালো, বয়স্ক লোক, আমার বাপের বয়স। কি করো তুমি? আমরা জলসা ফলসা করি, মাদ্রাসার শিক্ষক। চুপ করে দাঁড়াবো। 725 টাকা মুখে। আর একটা এমএ পাস ছেলেকে যদি বলেন যে একবারে হিসেবটা করে দাও, তখন ক্যালকুলেটর করে ইনটু বলছি যে সিগারেট ছেলের ব্রেন ভালো। আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে দিচ্ছি, কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত, সব থেকে বড় পাপ যেটা এসছে এই মোবাইলটা। এই মোবাইল যে বাচ্চাদের হাতে উঠে গেছে, সেই বাচ্চার ব্রেনটা হ্যাং করবে, পড়ালেখা ঢুকবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, মাদ্রাসায় পড়াশোনা তো চলছে, আমিও একজন মাদ্রাসার শিক্ষক, আমিও আমার আব্বার মাদ্রাসার একজন জিম্মেদার। বড় মাদ্রাসা আমাদের। আমি চ্যালেঞ্জ করে বলছি, মাদ্রাসায় পড়াও চলবে, কোরআনের তালিমও চলবে, তালবে ইলম তৈরি হবে, কিন্তু যে মৌলবি দেখছো সে মৌলবি তৈরি হওয়া মুশকিল হবে। এই মালগুলো চলে গেলে সে মাল হবে না। এখন তো সব মোবাইল ঘাটা মৌলবি হবে। আমরা যদি বলি মোবাইল রাখতে পাবে না, সব ছেলেরা চলে যাবে। মারা মোবাইল দিয়ে দিচ্ছে, গার্জেনরা কি করবে? আমি আমার মাদ্রাসায় চেষ্টা করছি যেন কোনো ছেলে মোবাইল না রাখতে পারে। শেষকালে আমাকে গোপনে বলেছে, ছেড়ে দাও, মাদ্রাসাটা শেষ হয়ে যাবে, ছেলেরা কেউ থাকবে না। আমি নিরুপায়, তাহলে আমার ডিসিপ্লিন
যারা আমার কাছে পড়েছে আমার প্রথম জীবনে, তারা মৃত্যুকাল পর্যন্ত আমাকে মনে রাখবে, আমার সব তাদের মনে থাকবে। আমি মসজিদে প্রবেশ করলে একটা আলপিনের শব্দ উঠত, মাঝে উড়ার শব্দ ছিল না, এত আমি ডিসিপ্লিন বানা ছিলাম। আজকে আমি অসহায়। কেন? রাবেতা বোর্ড বলে দিয়েছে বাচ্চাদিকে মারতে পাবে না, ছড়ি নামিয়ে না। আর আমি চ্যালেঞ্জ করে বলছি, রাজ্য সরকার বলেছে স্কুলের টিচাররা ছেলেদের গায়ে হাত তুলতে পাবে না, তার নামে কেস হয়ে যাবে, সাসপেন্ড হতে পারে। ওই জন্য আপনার ছেলের গায়ে যখন মাস্টার হাত তুলতে পাবে না, ওই ছেলেটা মানুষ হবে না, গরু আর গাধা হবে। চ্যালেঞ্জ। ওই জন্য তো মা বাপকে ভাত দিচ্ছে না, বুঝতে পেরেছেন না? পারেন না। ওই জন্য তো মা বাপের আশ্রয় হচ্ছে বৃদ্ধ বৃদ্ধাশ্রমে। আমি যখন স্কুলে পড়েছি, চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আমার বয়সী যারা আছেন, আমার 35 শুরু হয়েছে, 34 প্লাস যারা আমার বয়সে আছেন, তাদেরকে বলছি, আমরা যখন স্কুলে পড়েছি শিক্ষক দিবস কোন দিনটা জানতাম না, ঠিক কি না? কেউ জানতেন আমাদের বয়সী ছেলেরা শিক্ষক দিবস কেন জানিনি? এখনকার যুবকরা তাহলে বলবেন আমরা মাস্টার দিকে রেসপেক্ট করিনি, ভালোবাসিনি, সম্মান দিইনি। আমরা যা সম্মান আর রেসপেক্ট দিয়েছি, যাদের বয়স হয়ে গেছে, স্কুলে পড়েছি, আরে মাস্টার মারলে বাড়িতে এসে আর ভয়ে বলতে পারিনি আজকে আমাকে মেরেছে, নাহলে মা আর একবার মারতো, ঠিক কি না? বাবা আর একবার মারতো, তুমি অন্যায় করেছো বলে তোমাকে মেরেছে, এই ভয়ে বলতে পারতাম না যে আজকে মেরেছে, স্কুলে মার খেয়েছি, ভয়ে বলতে পারতাম না। আর এখন ছেলের গায়ে হাত দিলে বাদ গিয়ে মাস্টারের কলার ধরে, সেই ছেলে মানুষ হবে না। আমি মুর্শিদাবাদের দলিল দিচ্ছি, বেলডাঙ্গা এরিয়া যে কোনো একটা স্কুলের মেয়ে, 5টা 6টা মেয়ে টিকটক বানিয়েছে,